21শে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কবি আল মুজাহিদি এবং বিশিষ্ট নাট্যজন ডাক্তার আবু হেনা আবিদ জাফরের ইন্তেকাল পরবর্তী দোয়া ও আলোচনা অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন আগত মেহমান। আমাদের যতগুলো ম্যাগাজিন বের হয়েছে, কি ইয়ারবুক বের হয়েছে, কি কালচারাল প্রোগ্রাম হয়েছে, সবগুলোর পিছনে আমি দেখেছি আমাদের একমাত্র নির্ভরযোগ্য স্তম্ভ ছিল আবিদ জাফর। আমি বললে ভুল হবে না, কোটি কোটি তরুণ যুবকেরা ওনাদের কাজ দ্বারা উপকৃত হয়েছেন। ওনাদের চিন্তা, ওনাদের লেখা, ওনাদের আয়োজিত নানা আয়োজনের মধ্য দিয়ে, ওনাদের চিন্তা প্রসূত নানা এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে আমাদের যুবকদের চিন্তা বাজে কিংবা নেগেটিভ যেই চর্চাগুলো হয় সেখান থেকে মুক্ত থাকবার সুযোগ হয়েছে। এমন দুজন ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে। স্বশাসের সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুল, স্বশাসের সাবেক নির্বাহী পরিচালক শিল্পী আবদুল্লাহ আল নোমান এবং সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক নিয়ামুল হোসাইন। আবৃত্তি করেন স্বশাসের সাবেক আবৃত্তি সম্পাদক তারেক হাসিব। আমি আলো দীপ্ত করে তুলেছি পৃথিবী, আমি তাল মাত্রা বাদ্যযন্ত্র ছাপিয়ে ওঠা আত্মার কেরাত। বক্তাদের বক্তব্য এবং স্মৃতিচারণের মাঝে মাঝে গান পরিবেশন করে সাইমুম শিল্পী গোষ্ঠী এবং অনুপম সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয় সব করে দান, নির্ভয় সব করে দান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা দুজনেই কবি আল মুজাহিদি এবং ডাক্তার আবু হেনা আবিদ জাফরের স্বপ্নকে বাস্তবায়ন করার উপর জোর দেন। বিশেষ অতিথি ছিলেন গীতিকার সুরকার শিল্পী তোফাজ্জল হোসেন খান, বাচিক শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বাইজিদ মাহমুদ, দেশীয় সংস্কৃতি সংসদের সেক্রেটারি ডক্টর মোস্তফা মনোয়ার, অধ্যাপক শামসুল আরেফিন লেলিন এবং অধ্যাপক জসিমউদ্দিন। বিশেষ অতিথি এবং অন্যান্য আলোচকগণ আবেগঘন বক্তব্যের মাধ্যমে মরহুমদের স্মৃতিচারণ করেন। পাশাপাশি জীবদ্দশায় বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা হয়েও কবি আল মুজাহিদি চিকিৎসাধীন থাকা অবস্থায় সরকারি অবহেলার তীব্র নিন্দা করেন তাঁরা। For more updates,